আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা জাফলং আসার পরে এখানে নিচে নেমে একটা ট্রলার নিলাম। ট্রলার নিয়ে আমরা যাইতেছি মায়াবী ঝর্ণার কাছে। জন প্রতি আপ ডাউন 100 টাকা করে ভাড়া নিল। মায়াবী ঝর্ণায় এসে আমরা পুরাই হতাশ, কারণ এই ঝর্ণায় কোনো পানি নেই। আমাদের কষ্ট পুরাই ব্যর্থ হলো। তবে সিলেট এসে যেখানে যাই না কেন, উপচে পড়া লোকজনের ভিড়, প্রচুর লোকজন। কারণ বর্তমানে ঈদের ছুটি চলতেছে, তাই এত লোকজন। ঝর্ণার ওখান থেকে ফিরে এসে নদীতে নামলাম। নদীতে নেমে অনেক ডুবাডুবি করলাম, মজা করলাম। নদীর পানিটা অনেক ঠান্ডা আছে, কারণ এটা হচ্ছে ঝর্ণার পানি। ঝর্ণার পানি থাকার কারণে পানিটা প্রচুর ঠান্ডা। এখানে গোসলের পর আমরা চলে যাব সিলেট মাজারের উদ্দেশ্যে। যাওয়ার সময় কিছু সুন্দর দৃশ্য পড়লো, দৃশ্যগুলো রেকর্ড করলাম। আমার কাছে দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে। দূরে দেখা যাচ্ছে পাহাড়, ও পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ায়। অবশেষে চলে আসলাম মাজারে। মাজারের গেটে আছি আমরা। শরীরটা খুবই টায়ার্ড, কারণ সারা রাত সারাদিন জার্নি ছিল। এখন হোটেলে যে রিল্যাক্স করলে সবচেয়ে ভালো হইতো বেশি। এদিকে আবার পাপ্পু ভাইয়ের ইন্টারভিউ চলতেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সিলেট আইলা পুরি খেলে না তো কিতা খেলে রে ভাই।